জান্নাতে প্রবেশ করার 20টি সহজ পথ দেখিয়েছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক বিশ্বাসীদের লক্ষ্য হলো জান্নাত লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে প্রবেশের সহজ অনেক পথ দেখিয়েছেন। আজকে আমরা জানব জান্নাতে প্রবেশ করার সহজ 20টি পথ। এই আমলগুলো হয়তো আমরা সকলেই অনেকবার শুনেছি কিন্তু ভুলে গেছি, তাই আজকে শুধুমাত্র মনে করার জন্য এই ভিডিও। দেখে নিন এই 20টি আমলের মধ্যে কোন আমলগুলো আপনি নিয়মিত করেন আর কোন আমলগুলো আজ থেকে শুরু করতে চান। কমেন্টে জানাতে ভুলবেন না। সেই 20টি আমল হলো, 1 নম্বর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। এটি একটি ছোট্ট দোয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বান্দাকে জান্নাতের ভান্ডারের এক গুরুত্বপূর্ণ চাবি প্রদান করে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাকে জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডার সম্পর্কে অভিহিত করব? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর আশ্রয় ও তার শক্তি ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই। 2 নম্বর, আসমাউল হুসনা পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আসমাউল হুসনা পাঠ করলে বান্দা আল্লাহ তাআলার নিকট প্রিয় হয় এবং জান্নাতে প্রবেশের জন্য এক সহজ পথ তার জন্য খুলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে, যে বান্দা এই নামগুলো গণনা করবে সে বান্দা জান্নাতে প্রবেশ করবে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা মানুষকে জান্নাতের কাছাকাছি নিয়ে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি আমাকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতদেরকে আমার সালাম দিও এবং তাদেরকে এ সংবাদ জানিয়ে দিও যে জান্নাতের মাটি সুন্দর, পানি অনেক মিষ্টি, আর জান্নাত হলো সমতল এবং এর বৃক্ষরাজি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর, দরিদ্রদেরকে ঋণ পরিশোধের সময় দেওয়া। মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং ঋণগ্রস্তদেরকে যথার্থ সময় দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করলো। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এমন কি আমল করেছো? সে ব্যক্তি উত্তরে বললেন, আমি মানুষকে ঋণ দিতাম আর বিপদগ্রস্তদেরকে আমি ঋণ পরিশোধ করার সময় দিতাম, কখনো কারো ঋণ মাফও করে দিতাম। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও মাফ করে দিয়েছেন। 5 নম্বর, লজ্জা স্থান ও জিহবার হেফাজত করা। নিজেকে অবৈধ কথা ও অবৈধ কাজ থেকে রক্ষা করা এটি একজন মানুষের প্রকৃত পরিচয়। বিশেষ করে লজ্জা স্থান ও জিহবা সংরক্ষণ করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জিহবা ও লজ্জা স্থান সংরক্ষণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। 6 নম্বর, ইসলামের সুন্দর দিকগুলি ছড়িয়ে দেওয়া। ইসলামের সৌন্দর্য কেবলমাত্র কথায় নয়, আচরণে প্রকাশ পায়। একে অপরকে সালাম দেওয়া, অভাবীদেরকে খাদ্য প্রদান করা, আত্মীয়তার বন্ধন রক্ষা করা এবং রাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, এ সমস্ত কাজ সমাজে ভালোবাসা, শান্তি ও ঈমানের সুগন্ধি ছড়িয়ে দেয়। এই কাজগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানুষ সমাজ, সালামের প্রসার করো, খাদ্য দান করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং মানুষেরা ঘুমিয়ে গেলে রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করো, তাহলে তুমি শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। 7 নম্বর, প্রতি নামাজের পর আল্লাহর জিকির পাঠ করা। সালাতের পর অল্প কিছু সময় জিকির করলেই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য বরকত ও জান্নাতের দরজা খুলে দেন। সেগুলোর একটি হলো 3 তসবিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক
প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। 8 নাম্বার, দান করা। দান এটা এমন একটা আমল যা মানুষকে শুধুমাত্র আল্লাহর কাছে প্রিয় করে না, বরং জান্নাতের দরজাও খুলে দেয়। একজন মুমিনের আসল পরিচয় হলো সে নিজের সামান্য সম্পদ থেকেও অন্য মানুষের মুখে হাসি ফোটায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দান খয়রাত করে তার কারণে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। 9 নাম্বার, মসজিদ নির্মাণ করা। মসজিদ নির্মাণ করা আল্লাহর পথে এক বিশাল আমল। এটি কেবল একটি স্থাপনা নয়, বরং মুসলিম উম্মার ইবাদতের কেন্দ্র এবং আল্লাহর সন্তুষ্টির একটি বিশাল উৎস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য সেরকমই একটি ঘর তৈরি করবেন। 10 নাম্বার, আজানের জবাব দেওয়া। দৈনন্দিন 5 বার মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া মুসলমানদের জন্য একটি সহজ ও আল্লাহর নিকট প্রিয় আমল। এই আমলটি আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং জান্নাতের পথে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের জবাব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। 11 নাম্বার, আল্লাহ ও নবীজিকে মান্য করা, আকীদা স্থির করা। আল্লাহ তাআলাকে রব, ইসলামকে প্রকৃত দ্বীন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে স্বীকার করা একজন মুমিনের মূল বিশ্বাস। এটি একজন মুসলিমের ঈমানের ভিত্তি এবং জান্নাতে প্রবেশের সবচেয়ে নিশ্চিত পথ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষ আল্লাহকে রব এবং ইসলামকে পূর্ণাঙ্গ দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল হিসেবে গ্রহণ করবে তার জন্য জান্নাত নিশ্চিত হবে। 12 নাম্বার, নামাজের প্রতি যত্নবান হওয়া। নামাজ হলো ইসলামের স্তম্ভ এবং ঈমানের পরিচায়ক। যে মানুষ নিয়মিত নামাজ আদায় করে সে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করে এবং জান্নাতের যোগ্যদের একজন হয়। নামাজ এমন একটি আমল যেটি মানুষকে গুনাহ থেকে দূরে রাখে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে এগিয়ে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষ আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী ফরজ নামাজ আদায় করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। 13 নাম্বার, 12 রাকাত সুন্নত নামাজ আদায় করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলিম ফরজ নামাজের অতিরিক্ত প্রতিনিয়ত 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এই হাদিসে যে 12 রাকাত সুন্নত নামাজের কথা বলা হয়েছে তা হলো ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত এবং এশার পর 2 রাকাত। 14 নাম্বার, একাগ্রচিত্তে 2 রাকাত নামাজ আদায় করা। ইবাদতে মনোযোগ ও খুশি খুশি থাকা ঈমানের পরিপূর্ণতার লক্ষণ। যখন একজন মানুষ পরিপূর্ণ মনোযোগ দিয়ে নামাজ আদায় করবে তখন সেই সালাত তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দর রূপে উযু করে তারপর উপস্থিত মন নিয়ে ও একাগ্র চিত্তে 2 রাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 15 নাম্বার, উমরা ও হজ পালন করা। উমরা ও হজ এমন একটি ইবাদত যা একজন মুসলমানকে গুনাহ থেকে পরিশুদ্ধ করে এবং জান্নাতের পথ প্রশস্ত করে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে হাজিরা দেওয়া এবং তার আদেশ পালন করা এবং তাওয়াফের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিশেষ মর্যাদা অর্জন করে। 16 নাম্বার, আল্লাহ তাআলার পথে জিহাদে অংশগ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করা এটা শুধু একটা যুদ্ধ নয়, এটা ঈমান, ত্যাগ, সাহস ও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের এক মহা ইবাদত। যে বান্দা নিঃস্বার্থভাবে আল্লাহ তাআলা দ্বীনকে সমুন্নত রাখার জন্য জিহাদ করবে সে বান্দার জন্য জান্নাতের নিশ্চয়তা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব নিয়েছেন
যেই ব্যক্তি কেবল আল্লাহ তাআলার পথে জিহাদ করা এবং তার বাণীকে মানুষের নিকট প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে সেও ঘর থেকে বের হয়, যদি সেই ব্যক্তি শহীদ হয় অথবা বিজয়ী হয়ে ফিরে আসে, উভয় অবস্থাতেই সেই ব্যক্তির জন্য জান্নাত নির্ধারিত। 17 নাম্বার, নিয়মিত মসজিদে যাওয়া। যে বান্দা আল্লাহ তাআলার ঘরকে ভালোবাসে এবং নামাজ আদায়ের উদ্দেশ্যে নিয়মিত মসজিদে যায়, তার জন্য জান্নাতে বিশেষ মর্যাদা নির্ধারিত। প্রতিবার মসজিদে প্রবেশ যেন আল্লাহ তাআলার অতিথি হয়ে তার দরবারে হাজিরা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে অতিথিয়তার ব্যবস্থা করেন। 18 নাম্বার, অজুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করা। অজু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন। এটি একটি সহজ ও মহান আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে, তারপর পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে এবং সে তার ইচ্ছা অনুযায়ী যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 19 নাম্বার, গুনাহ মাফের প্রধান দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। গুনাহ থেকে মুক্তি লাভের সবচেয়ে শক্তিশালী দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। বিশ্বাসের সঙ্গে যদি কেউ দিনে বা রাতে এটি পাঠ করে, সে মৃত্যুর আগে জান্নাতের নিশ্চয়তা লাভ করতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মাগফিরাত কামনার দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার বা গুনাহ মাফ চাওয়ার প্রধান দোয়া বলে অভিহিত করছি এবং জান্নাতে প্রবেশের আমল হিসাবে ঘোষণা করেছি। যে বান্দা বিশ্বাসের সাথে দিনে এই দোয়া পাঠ করে এবং সন্ধ্যা হওয়ার আগেই তার মৃত্যু হয়, সে জান্নাতবাসী হবে। আর যে ব্যক্তি বিশ্বাসের সাথে রাতে এই দোয়া পাঠ করেন এবং সকাল হওয়ার আগে সে মারা যায়, সে জান্নাতবাসী হবে। 20 নাম্বার, কোরআনের হাফেজ হওয়া। কোরআন মুখস্থ করা অর্থাৎ হাফেজ হওয়া একজন বান্দাকে আল্লাহর নিকট মর্যাদা দেয় এবং জান্নাতের পথে একটি সহজ ও উচ্চ মর্যাদাপূর্ণ পদক্ষেপ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের সঙ্গীকে বলা হবে, তোমরা কোরআন পাঠ করো আর তার মর্যাদার উচ্চ শিখরে আরোহণ করো, আর তোমরা তেলাওয়াত করতে থাকো যেমন তোমরা দুনিয়াতে তেলাওয়াত করতে, কেননা তোমাদের মর্যাদা হলো কোরআনের শেষ আয়াত পর্যন্ত যা তোমরা পাঠ করবে। জান্নাতের 20টি সহজ রাস্তা আমাদেরকে দেখিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ছোট নেক আমল যেমন নামাজ, দান, কোরআন মাজিদ তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা এবং ইলম অর্জন করা, প্রতিটি আমল আমাদেরকে আল্লাহ তাআলার নিকট প্রিয় করে তোলে এবং জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেয়। নিয়মিত এই আমলগুলো করলে আমরা জান্নাতের সেরা বাসিন্দা হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিও আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।